হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করছি তোমরা ভালো। তোমরা দেখছো আমার SM টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আপডেটটি আমি কী নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। এবং যে সকল ছাত্রছাত্রীরা এবং চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং পুলিশ অর্থাৎ ডিফেন্স লাইনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বড় খুশির খবর হতে চলেছে। এবং এই মুহূর্তে কিন্তু WBP কনস্টেবলের রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের বের হয়ে গিয়েছে বা ভ্যাকেন্সিও জারি হয়ে গিয়েছে তোমাদের। এবং এছাড়াও কবে থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সেই বিষয়ে তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে দাও। এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে অবশ্যই অল করে সরকারের আপডেটগুলি পেতে। এবং এই নোটিশে তোমাদেরকে জানাবো এবং তোমাদের কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কী কী যোগ্যতা লাগবে তোমাদের আবেদন করতে গেলে এবং 2024-এ কী প্রসেসে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এবং নোটিশটা আমি এখানে ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছ WBP RBI ওয়েবসাইটে কিন্তু আমি রয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। চলো দেখে নেওয়া কিন্তু জারি হয়ে গেছে আমাদের নোটিশটি কিন্তু জারি করে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট থেকে। এবং চলো দেখে নেওয়া যাক কী বলা হচ্ছে এই নোটিশে। আমি দেখতে পাচ্ছি আমি ডাউনলোড করলাম ইতিমধ্যেই নোটিশটি এবং দেখতে পাচ্ছি এবং WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ এবছর তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ইন দ্য উইথ বাংলা পুলিশ, এবং এখানে কিন্তু লেডিস কনস্টেবল এবং মেল কনস্টেবল কিন্তু দুটোই কিন্তু এবছর জারি করা হয়েছে এবং হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং ক্যাটাগরি অনুযায়ী এবং কোন কোন কাস্ট থেকে এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের এখানে টোটাল দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি এবং 10,255টা কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি বের হয়েছে। এবং তার মধ্যে এবং মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3,027টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মেয়েদের জন্য, এবং ছেলেদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং 7,228টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং ছেলেদের জন্য তোমরা দেখতে পাচ্ছ একটি হিউজ পরিমাণ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং তোমাদেরকে এছাড়াও জানাবো কিন্তু তোমাদের এবং চাকরির পরীক্ষার প্যাটার্ন তোমাদের কীভাবে হতে চলেছে এবং কী কী যোগ্যতা থাকবে তোমাদের। অবশ্যই কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং এছাড়া তোমাদের এজ কিন্তু তোমাদের 18 থেকে 30 হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। এবং এছাড়া কাস্ট অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এবং যেটুকু সরকার থেকে যেটুকু ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং চলো আর কী কী ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং আর কী কী বলা হয়েছে এবং পরীক্ষা তোমাদের কী কী চেঞ্জ হয়েছে এই বছরে। এবং দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্টে তোমাদের যেখানে জানাচ্ছে দেখতে পাচ্ছ ফিমেল অর্থাৎ ক্যান্ডিডেট অল দ্য ক্যাটাগরিজ অফ আদার্স ঘুরকা অর যেসব রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব যেগুলি রয়েছে এবং যেসব জাতির ছাত্রছাত্রীরা আবেদন করবে বা তোমরা দেখতে পাচ্ছ তাদের হাইট কত লাগবে 167 হাইট লাগবে এবং ওয়েট কিন্তু 57 এবং চেস্ট তোমাদের কিন্তু 68 সেন্টিমিটার কিন্তু হতে হবে অবশ্যই। এবং তোমাদেরকে 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে অবশ্যই চেস্ট ফুলিয়ে কিন্তু দেখাইতে হবে, দেখতে পাচ্ছ এখানে। তারপর দেখতে পাচ্ছ এখানে এবং শিডিউল টাইপ অ্যান্ড যেসব রাজবংশী এবং রয়েছে এবং সেইগুলি দেখতে পাচ্ছ এখানে 160 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট লাগবে এবং 63 ওজন কিন্তু অর্থাৎ ওয়েট কিন্তু তোমাদের লাগছে। এবং ফিমেলদের ক্ষেত্রে যেগুলো লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 160 ফিমেলদের জন্য লাগছে এবং ওজন কিন্তু তোমাদের 49 শুধু 49 কিন্তু কেজি হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং থার্ড জেন্ডারের যে তোমরা দেখতে পাচ্ছ 155 কেজি 155 হাইট হলেই হবে এবং 48 তোমাদের ওয়েট হলে কিন্তু তোমরা উপযুক্ত চাকরি। দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের কিন্তু টেস্ট হয়ে গেল। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ PT অর্থাৎ যেখানে মেল তোমাদের কীভাবে বা রানিং যেটা কত কী করতে হবে এবং 1600 মিটার দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে এবং 6 মিনিটে কিন্তু তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু 1600 মিটার তোমাদেরকে দৌড়তে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে 4 মিনিটে কিন্তু 800 মিটার তোমাদেরকে দৌড়তে হবে যারা ফিমেল রয়েছে যারা মেয়ে রয়েছে এবং তাদের জন্য। এবং থার্ড জেন্ডারদের জন্য দেখতে পাচ্ছি 800 মিটার এবং 3 মিনিট 30 সেকেন্ডে কিন্তু 800 মিটার তাদেরকে দৌড়তে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ দি এক্স সার্ভিসেন এবং অ্যাভাব 35 ইয়ার্স অর্থাৎ যে সকল ব্যক্তিরা এবং 35 বছরের অর্ধেক যারা বা ছাড় পেয়েছে বা আবেদন করছে সেই সব ব্যক্তিদের জন্য এটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এবং
আর তোমাদের যেই বিষয়টা মূল বিষয় হলো তোমাদের এখানে এক্সামিনেশান কিন্তু তোমাদের 100-র মধ্যে এক্সামিনেশান হবে না, অর্থাৎ 85-এর মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হবে। এবং টোটাল দেখতে পাচ্ছ এখানে শুধু এমসিকিউ প্রশ্নের মধ্যে থাকবে কিন্তু তোমাদের প্যাটার্নটা হয়ে থাকবে। এবং এভাবেও কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে এবং 0.25 মার্ক কিন্তু একটি প্রশ্নে তোমরা যদি ভুল করে থাকো অর্থাৎ 0.25 পয়েন্ট কিন্তু কাটবে। এবং এছাড়া তোমাদের 4টে প্রশ্ন ভুল করলে কিন্তু তোমাদের 1 নম্বর কিন্তু কাটা হবে। এবং কোন কোন সাবজেক্ট থেকে অর্থাৎ কোন কোন প্যাটার্ন থেকে অর্থাৎ কোন সাবজেক্ট অনুযায়ী তোমাদের কোশ্চেন আছে দেখতে পাচ্ছ এখানে। জেনারেল নলেজ কিন্তু 25 নম্বর থাকছে এবং ইংলিশ তোমাদের 10 নম্বর থাকছে এবং ম্যাথ থাকছে 25 নম্বর এবং রিজনিং থাকছে 25 নম্বর, অর্থাৎ তোমাদের 85-র মধ্যে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর একটা তোমাদের মূল বিষয়, এই খাপে কিন্তু তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ টেস্ট করানো হবে। একটা পরীক্ষার মধ্যে কিন্তু পাস করে তোমরা তারপরে মাঠের কিন্তু যেতে পারবে। এবং প্রথমেই কিন্তু এবার কিন্তু পরীক্ষা হতে চলেছে 2024 সালে এবং তোমরা দেখতে পেলে। এবং তারপর কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমরা পাস করলে তোমাদের চাকরির সিলেকশন কিন্তু চলে আসবে। এবং তোমাদের আবেদন প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ। এবং অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছি প্রিপারেশন অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ 7/3/2024, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে তোমাদের 5/4/2024, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ডেট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এবং WBRB অর্থাৎ জানিয়ে দিয়েছে কিন্তু তোমরা দেখতেই পেলে। এবং এই ধরনের আপডেটগুলি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবে অবশ্যই অল সরকারি আপডেটগুলো। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।